তো ইনফর্মাল রাইটিং লেখার নিয়মটা হচ্ছে আমি একদম শর্টকাট করে একদম সহজ ভাষায় লিখেছি, যাতে করে তোমরা সহজেই কি করতে পারো রিয়েলাইজ করতে পারো। তো আজ প্রথমত আমরা লিখবো ডেট। আমরা সবাই জানি যে ইনফর্মাল রাইটিং এ প্রথমত আমরা ডেট লিখবো। আমরা প্রথমত ডেট লিখবো, তারপরে হচ্ছে আমরা মাই ডিয়ার এক্স, অর্থাৎ এখানে যাকে উদ্দেশ্য করে আমরা লিখবো তার নামটা লিখবো। এখানে করিম হতে পারে, রহিম হতে পারে, যে কোনো ধরনের নাম, অর্থাৎ এনি নেম, আমরা সেই নামটা লিখবো, মাই ডিয়ার লিখবো, নাম লিখবো। তারপর হচ্ছে এট ফার্স্ট টেক মাই লাভ এন্ড সালাম। এখানে আমি একটু বলে নিই, আমরা যদি ছোট বা সমপর্যায়ে কোনো কারো কাছে আমরা ইনফর্মাল লেটারটা কি করি, লিখি বা আমরা পাঠাই, সেই ক্ষেত্রে আমরা লিখবো এট ফার্স্ট টেক মাই লাভ। আর যদি আমাদের বড় হয়, এল্ডার হয়, কারো কাছে, বাবার কাছে হতে পারে, বা বড় ভাইয়ের কাছে হতে পারে, বড় বোনের কাছে হতে পারে, মায়ের কাছে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা লিখবো এট ফার্স্ট টেক মাই সালাম। এটা লেখার পরে আমরা লিখবো ফ্রম দা কোর অফ মাই হার্ট, অর্থাৎ আমরা যখন সালাম, বড় ক্ষেত্রে আমরা সালাম ইউজ করব, আর যদি ছোট হয় বা সমপর্যায়ে লাভ ইউজ করব। তারপরে লিখবো ফ্রম দা কোর অফ মাই হার্ট। এন্ড দেন আমরা লিখবো নাও আই ডোন্ট নো হাউ ইউ আর নাও। আই ডোন্ট নো হাউ ইউ আর নাও। তারপরে আমরা লিখবো কি, নাও আই ডোন্ট নো হাউ ইউ আর নাও। এটা লেখার পরে ফুল স্টপ দেওয়ার পরে আমরা আবার লাইনটা শুরু করব, যেটা হচ্ছে আই হোপ ইউ আর ওয়েল। আমরা যখন এই লাইনটা শেষ করে ফেলবো, পরে আবার লিখবো আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমরা পরে কি লিখবো, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তারপরে হচ্ছে আই এম অলসো ওয়েল। তারপর কি লিখবো, আই এম অলসো ওয়েল। তারপরে যে জিনিসটা আমরা এড করবো সেটা হচ্ছে আই এম ভেরি গ্ল্যাড অর শকড। এই জায়গার মধ্যে একটু কাজ আছে, যে কাজটা হচ্ছে যদি কোনো লেটারটা শোনার পরে সেই লেটারটার মধ্যে কোনো ভালো কিছু, পজিটিভ কোনো কিছু মানে খবর নিয়ে আসে বা পজিটিভ কোনো লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো গ্ল্যাড, আনন্দের কোনো বিষয় হয়। যেমন আমরা অনেক ইনফর্মাল লেটার আছে, যেমন ব্রিলিয়ান্ট সাকসেস, তারপরে হচ্ছে পরীক্ষায় ভালো কিছু করা, বা এই টাইপের, অথবা প্রিপারেশন গুড প্রিপারেশন। হ্যাঁ, তো এই টাইপের যখন আমরা কোনো ইনফর্মাল লেটার পাবো, তো সেই ক্ষেত্রে আমরা যখন একটা লেটার লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো আই এম ভেরি গ্ল্যাড। এরপরে হচ্ছে শর্ট, অর্থাৎ শর্ট আমরা কোথায় বসবো, যদি আমাদের কোনো ইনফর্মাল লেটারে কোনো মৃত্যুর খবর, ডেথ, অথবা কোনো একটা নেগেটিভ খবর আসে, বা একটা খুব মানে ব্যাড খবর আসে, অথবা কোন দুঃখের মানে হয়, ম্যাটার হয়, বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো শর্ট। অর্থাৎ কারো মৃত্যু হলে বা কেউ কোনো অ্যাক্সিডেন্ট হলে, সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, শর্ট লিখবো। তাহলে আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি গ্ল্যাড কোথায় লিখবো, যখন আমরা কোনো ভালো সংবাদ শুনবো, সেই ক্ষেত্রে আমরা যখন রিটার্ন কোনো কিছু লিখবো, তখন সেই ক্ষেত্রে আমরা লিখবো গ্ল্যাড। আর যদি খারাপ কোনো কিছু হয়, মৃত্যুর খবর হয় বা দুঃখের কিছু হয়, তাহলে লিখবো শর্ট। তারপরে টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট। তারপর আমরা কি লিখবো, টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট। এরপর হচ্ছে আমরা টপিকের নাম দেবো, যেটাই এসো। মনে করো এখানে আসতে পারে কন্ডোলিং অফ হিজ অর হার ফাদার্স আলটিমেট ডেথ, হতে পারে ব্রিলিয়েন্ট সাকসেস, অথবা মানে প্রিপারেশন আফটার মানে প্রিপারেশন ফর এসএসসি এক্সাম। তারপরে হচ্ছে তোমার টু গো টু স্টাডি টুর আফটার কমপ্লিশন, আফটার কমপ্লিটিং এসএসসি এক্সাম, এটা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা টপিক নামটা আমরা এখানে লিখবো, যেটা আসবে অ্যাবাউট টপিক। এরপরে যে কাজটা করবো ডিয়ার লার্নার, সেটা হচ্ছে 2 থেকে 3 লাইন লিখবো আমরা, অর্থাৎ 2 থেকে 3 লাইন আমরা নিজের মতো করে লিখবো। এখন আমি এখানে কেন পুরো লাইনটা আমি কেন দেই নাই, মানে এই যে ফরম্যাটটা কেন দেই নাই, সেটা হচ্ছে আমি যদি ফরম্যাট দেয়া শুরু করি, তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে কিন্তু আমাদেরকে ফরম্যাট দিতে হবে, যার কারণে অনেক লম্বা হয়ে যাবে। মানে এটা ফর্মাল রাইটিং, ইনফর্মাল লেটারটা অনেক লম্বা হয়ে যাবে। সেই লম্বার কথা বিবেচনা করে, যাতে করে তোমরা সহজেই এখান থেকে ভালো একটা মার্কস নিয়ে ক্যারি করতে পারো, সেই জন্য আমি এই মাঝের লাইনটা আমি লিখি নাই, অর্থাৎ 2-3 থেকে তিনটা লাইন তোমরা তোমাদের মতো করে লিখিয়ে ফেলবো, ঠিক আছে। অর্থাৎ এই লাইনগুলো যদি সুন্দর করে দিতে পারো, উপরের যে লাইনগুলো, এখানে বানান টানান একদম ক্লিয়ার আছে, একদম সহজ ওয়েতে দেওয়া আছে। পরীক্ষক অবশ্যই এখানে মার্ক দিবেন, অবশ্যই দিবেন না যেরকম না, খুব ভালো মার্কই দিবেন, কারণ হচ্ছে এখানে বানানো ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইজি ওয়ার্ডে লেখা আছে, জাস্ট আমরা এখানে 2 থেকে 3 লাইন বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি নাও দাও, তারপরে এখানে যা লেখা আছে এই 2-3 লাইনের মধ্যে যা 2-3 মার্ক দেওয়ার কথা, হয়তো বা যদি তোমরা লিখতে নাও পারো, তাও কিন্তু এখানে উপরের থেকে এবং নিচ থেকে তোমরা কিন্তু মার্ক ঠিকই পেয়ে যাবা। অর্থাৎ আমি আশা রাখি 7 থেকে 8 মার্ক পাবা, যদি ভালো করে লিখতে পারো। এখন আমরা আসি পরে কি আছে।
নো মোর টুডে, তারপর আমরা লিখবো নো মোর টুডে, convey regards to the elders, convey regards to the elders and love to the little ones। তো ডিয়ার লার্নার্স আবার একটু লক্ষ্য করি, আমরা লিখবো নো মোর টুডে, convey regards to the elders and love to the little ones, আমরা তারপর লিখবো। তারপর হচ্ছে ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, আমরা কি লিখবো ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, অর্থাৎ ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ। তারপর হচ্ছে লিখবো আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন, অর্থাৎ আমরা লিখবো আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ ভেরি সুন লিখে আমরা এই ইনফর্মাল রাইটিংটা শেষ করব। তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে ইয়োর্স ইভার, আমরা লিখবো ইয়োর্স ইভার লেখার পরে যার কাছে আমরা মানে আমি ইয়োর্স ইভার লেখার পরে আমি লিখবো আমার নামটা লিখবো, অর্থাৎ আমি যার কাছে পাঠাচ্ছি সেক্ষেত্রে তার নাম আসবে না, বাট আমার নামটা কিন্তু আমি লিখবো ইয়োর্স ইভারের পরে, অর্থাৎ ইয়োর্স ইভার আমি যদি পাঠিয়ে থাকি আমার নাম রহিম হয় তাহলে আমি এখানে রহিম দেবো, এখানে যদি এখানে আমি এক্স দিলাম মানে এখানে রহিম দিতে পারো, করিম দিতে পারো, যে কোনো একজনের নাম দিতে পারো, ঠিক আছে। তোমাদের ইনফর্মাল লেটারের মধ্যে লেখা থাকবে সাপোজ ইউ আর রহিম অথবা করিম, তাহলে যে নামটা দেওয়া থাকবে এই নামটা এক্স এর জায়গায় তোমরা বসাই দিবা, ঠিক আছে। যে নামটা তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে অবশ্যই লেখা থাকবে, এখান থেকে যে নামটা তারা লিখে দিবে ওই নামটা এখানে বসাবা, এরপর হচ্ছে এই জায়গার মধ্যে এখানে বসাই দেবা, গেল এটা। তারপর হচ্ছে আমরা এই যে স্ট্যাম্পটা লিখবো এটা হচ্ছে আমরা এইভাবে ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে একদিকে আমরা স্ট্যাম্প লিখে দিব এই এতটুকু, জাস্ট আমি যদি বলি এই এতটুকু এতটুকু দিলে হবে স্ট্যাম্প। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রম অর্থাৎ তুমি এখানে লিখবা তোমার নাম লিখবা, যে নামটা প্রশ্নের মধ্যে দেখা লিখবো এই নামটা ফ্রম লিখবা, এরপর হচ্ছে টু এর জায়গায় লিখবা যার কাছে তুমি পাঠাচ্ছ, এর নাম করিম হতে পারে, রহিম হতে পারে, যে কোনো নাম তার নামটা লিখবা টু, তারপর স্ট্যাম্প আছে এটা, এরপর হচ্ছে এইভাবে তোমরা শেষ করে ইনফর্মাল রাইটিংটা সুন্দর করে লিখে দেবা। তো ডিয়ার লার্নার্স যদি আমরা এইভাবে যদি আমরা ইনফর্মাল রাইটিংটাকে মুখস্থ করে যদি সুন্দর করে লিখতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা রাখি 7 থেকে 8 মার্ক আমরা আশা করতে পারি। আর যদি এই লাইনগুলো 2 থেকে 3 লাইন সুন্দর করে বানিয়ে দেবেন তাহলে আশা রাখি 10 এ 10 পাবা ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল, আমরা এই ইনফর্মাল রাইটিংটা বারবার লিখবো এবং বানানগুলা ফলো করার চেষ্টা করব, প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ ভালো একটা কিছু পাবো ইনশাআল্লাহ আশা করি। সো আজকে এই পর্যন্তই, আর আমি আর দীর্ঘায়িত করছি না। তো নমো টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।